আমি চালটা জোগাড় করে নির্বাচন করবেন। আপাতত রাখেন, পরে আমি চেয়ারম্যানের সাথে কথা কয় দেখবো নে। আচ্ছা, সামনে যে নির্বাচন, এই নির্বাচনে তোমাদের প্ল্যান কি? কিছু কি চিন্তা ভাবনা করে যাও? কোনো লোকজন তো আসবো না, চা পাওনা খাওয়াইলি না, তো বসবো কি করে? নির্বাচনে দাঁড়াচ্ছে কিনা কিনা কেউ জানিস নাকি? শুনলাম যে হাবিব সাহেব আর মেহেদী সাহেব নির্বাচনে দাঁড়াচ্ছে। তাতে কাকে কিভাবে ভোট দেবো কি তাতে ভোট দেওয়ার ব্যাপারে কি চিন্তা ভাবনা করা যায়? নির্বাচনের শেষে কোনো শালাকে তো পাওয়া যায় না, এখন যে চা পান খাওয়ার টেকা দিবি তাকে ভোট দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। কি নিয়ে আলোচনা হচ্ছে এখানে? এই নির্বাচন নিয়ে একটু আলোচনা করতেছিলাম যে সামনে নির্বাচন, কাকে ভোট দিব না দেব। তো কাক ভোট দিয়ে চিন্তা ভাবনা করতেছ তোমরা? আর কয় না মাস্টার মশাই, টাকা পয়সা যে বেশি দিবি আমরা নির্বাচন তারই করবো। ঠিকই কইছেন ভাই, আপনার মতে আমাদের মত। দেখো ভাই সকল, নির্বাচন হচ্ছে আমাদের কাছে একটা আমার ভোট, একটা আমাদের আমানত। সামনে নির্বাচনে আসলে এমন কারো ভোট দেওয়া লাগবে যাক দিয়ে ইউনিয়নের ভালো কিছু করে নেওয়া যায়, এলাকার উন্নয়ন করা যায়, আধুনিক সমাজ গঠন করা যায়, আধুনিক ইউনিয়ন করা যায়। এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে। তাছাড়া তো যাক তাক ভোট দিয়ে টাকার কাছে ভোট বিক্রি করে দিলে হবে না। আচ্ছা, এখনো তো সময় আছে, দেখি কি করা যায়। তাহলে থাকেন, যাই, আমার একটু কাজ হয়, বেলা হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আমার একটু কাজ আছে, যাই তাহলে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শালা শিক্ষিত মানুষের দোষ কি জানিস? এ মনে করে যে যেখানে যাবি সেখানে যাই শুধু জ্ঞান দেওয়া শুরু করে দেয়। আমরা যার টেকা পাবো তারই নির্বাচন করব। তোর কি মত? আমারও তো একমতই। আমার স্যার হয়, আমি আর কিছু করতে পারলাম না মুখের পর। আমার হিসাব ওইডি, টেকা যে দিবি নির্বাচন তার করবে। রসুল্লাহ চেয়ারম্যান সাহেব, এদিকে আয়। আসতেছি চেয়ারম্যান সাহেব। রসুল্লাহ তুই সেমাই ছাতি ধরে লাগছিস। চেয়ারম্যান ভুল হয়ে গেছে। আর নির্বাচনে তো দাঁড়াচ্ছে, এখন কোন এলাকায় কাক সেট করলে ভালো হয়, জেতার সম্ভাবনা থাকে একটু দেখ। চেয়ারম্যান সাহেব, ওই মন্ডল পাড়ার আরিফ আর উত্তর পাড়ার হৃদয়, এই দুইজনই তো নেতা টাইপের, তো ওই দুইজনের হাতে কিছু মাল করে ধরিয়ে দিলে ওই এলাকালে আমারে চিন্তা করা লাগবে না নে। তুই শোন, ওই দেখ যে এলাকায় যাক সেট করলে ভালো হয়, যাই দিয়ে শুনে সেট করবি। চেয়ারম্যান সাহেব, ওই বিষয়টা আপনার চিন্তা করা লাগবে না নে, ওই আমার উপর ছাড়িয়ে দেন, আমি সব কিছু ঠিক করে দেবো নে। যে মাঠ, এই মাঠে টিকে থাকা কি আদৌ সম্ভব নাকি? আমি হচ্ছে গিয়ে সৎ মানুষ, মানসিক চা পান না খাওয়া, টাকা পয়সা না খরচ করে নির্বাচন করতে চাচ্ছি, আর প্রতিদ্বন্দ্বীরা সব হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতেছে। আমি একা মানুষ, কিভাবে এই নির্বাচনের মাঠে টিকে থাকবো? এটা তো আসলে ভাবার কথা, ভাবিও তো ভুল পাচ্ছি না। একা একা কিছু তো একটা করতে হবে। যাই, ওই মন্ডল পাড়ার আর দু মাস্টার আছে, ওর সাথে যাই একটু আলোচনা করি, কিনো সৎ মানুষ যদি কোনো ভালো বুদ্ধি টুদ্ধি দেয়, যাই দিয়ে একটু আলোচনা করি আসি। যাই দিই, মনে হচ্ছে মাস্টার মশাই একটা বাগানে পাই গেলাম, একটু মাস্টার মশাইয়ের সাথে কথা মতো কথা। আসসালামু আলাইকুম মাস্টার মশাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মেহেদী সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বসেন বসেন। তো ভাই আইছিলাম তো হচ্ছে গিয়ে, মনে করেন যে আমি ভাবতেছিলাম যে এবারে আচ্ছা সাহেব, আসলে করতে চাচ্ছিলাম যে আমি তো মনে করেন যে মনে মনে ভাবিছি যে এবারে নির্বাচন করব। তো নির্বাচন করলে আমি তো মনে করেন যে আমি মানুষের মতো হচ্ছে গা টাকা পয়সা খরচ করা নির্বাচন করবো না, এক কাপ চাও মানসিক খাওয়াবো। আর আমি যদি চা খাওয়া বা টাকা পয়সা খরচ করে নির্বাচন করি, তাহলে তো আর আমি মানসিক কিছু দিতে পারলাম না। এখন আপনার কাছে আসলাম, আপনি সৎ মানুষ, এমন একটা বুদ্ধি পরামর্শ দেন যে আসলে কি এই সৎভাবে কি নির্বাচনে আদৌ টিকে থাকা সম্ভব কিনা, মানে কিভাবে কি করলে পারে একটু টিকিমিকি থাকা যায়, এই বিষয়ে একটু আপনার কাছে পরামর্শ নিতে আসলাম। এখন বিষয় হচ্ছে কি, নির্বাচনটা আমাদের যে সিস্টেম হয়ে গেছে, নির্বাচনটা নির্বাচন নাই, নির্বাচন হয়ে গেছে মাছের বাজার। টাকা পয়সা ছাড়া এখন নির্বাচনের মাঠে টিকে থাকা খুব মুসিবত, খুব জুলুম। মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না, নির্বাচনের মধ্যে টাকা পয়সা লাগবে। তারপর চেষ্টা করেন, আমরা সাথে আছি ইনশাল্লাহ, আল্লাহ বড়, দেখা যাক কি হয়। আচ্ছা, এই যে মন্ডল পাড়াতে আরিফ সাহেব আছে, ও নির্বাচনে তো মোটামুটি পাকা,
কাছে গেলে কি কিছু মানে সম্ভব কিনা? ভাই আপনি পাগল হয়ে গেছেন, আপনি আরিফ ভাই চেনেন না? আরিফ ভাই টাকা খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। ওর কাছে টাকার বান্ডিল দিবেন, আপনি নির্বাচন তুখান নির্বাচন করে দিবেন। টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, টাকা নাই আপনাকে চিনবেই না। ও এমন একটা লোক। সবসময় টাকা দেখলে তো আমি একটা মানে একটা ভালো বিষয় তো ভাবতে হবে, একটা না, মানুষ না, দেশের না, না। উন্নতি করবে একটা। ওনার কাছে কিচ্ছু নাই ভাই, ওনার কাছে শুধু টাকা। টাকা জেনে উনি সেনে আচ্ছা আমরা যা বলি যে আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়, সে যদি সঠিকভাবে আমার নির্বাচন দেয়, চেষ্টা করা যাবে। তাহলে যাই সাক্ষাৎ করে আসি। যাওয়া যাক। আচ্ছা ভাই থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরিফ সাহেব কি বাড়িতে আছেন? হ্যাঁ কিরা আমি রসুল্লাহ। রাসূলুল্লাহ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো। তা কি মনে করি? এই তো ভোটের বিষয়, চেয়ারম্যান সাহেব তো পাঠাইলো, হ্যাঁ সামনে নির্বাচন, তে মনে করেন তো আপনাদের ছাড়া তো আমার যেটা সম্ভব না। হ্যাঁ, তা তো বটেই। এ মনে করেন যে আমারে আপনাদের দরকার। তো করে দেওয়া সম্ভব, কিন্তু বোঝোই তো সালবালের বিষয় কথা। ঠিক আছে, টাকা পয়সা ছাড়া তো নির্বাচন হয় না। কিছু মাল পানি দাও, আমি সালটা জোগাড় করে নির্বাচন করবো। এ ভাই ওইলে আপনার চিন্তা করা লাগবে না নে, চেয়ারম্যান সাহেব তো আছে, আপনার ওইতালে চিন্তা করা লাগবে না নে। আমার কাছে কিছু আছে, এই আপাতত রাখেন, পরে আমি চেয়ারম্যানের সাথে কথা কয় দেখবো নে। আচ্ছা, দেখতেছি আরিফ ভাইয়ের হাতে মনে হচ্ছে কি যেন দিল, দেখি দেখি কি করে। আচ্ছা আচ্ছা আলী ভাই আপনি থাকেন, আমি চেয়ারম্যানের সাথে যাই কথা কই এই বিষয় নিয়ে। আচ্ছা, আচ্ছা থাকেন। আচ্ছা, যান। তা ওটা হৃদয়ের মতো লাগতেছে। হৃদয় নাকি? আচ্ছা, এদিকে আসো তো। আচ্ছা শোন, ওই রাসূল চাচা আইছিল, হাবিব সাহেব পাঠাইছিল, তাই তার নির্বাচন করা লাগবে। এবার নির্বাচন করা লাগবে, তাতে তোরা সবাই রেডি আছিস তো? নির্বাচন রেডি আছে, ঠিক আছে। গতবারের মতন আমি ওটা ফাফা কোনো নির্বাচন করতে পারবো না নে। এর আগের বার আপনি হচ্ছে গেছেন টাকা পয়সা দিতে চাই, টাকা পয়সা দেননি, ওটা আমি ওইভাবে নির্বাচন করতে পারবো না নে। টাকা পয়সা তারা দিল তো, তার তোদের দেবো নাকি? না, রসুল চাচা যেহেতু আইছিল টাকা পয়সা দিয়েছে, আমি না, দেখেছি। রসুল চাচা আমাদের টাকা দিইনি। তুই তোকে যা করছিস তাই শোন। না না, আমি টাকা দিতে দেখেছি। তাতে তুই আমাকে বিশ্বাস করতেছিস নি? না, আমি বিশ্বাস হারা ফেলেছি। আমি গতবার হতে টাকা পাইনি, তাতে এবার বিশ্বাস করতে পারতেছি না আমি। আচ্ছা, তোর বিশ্বাস না করিস, তোর মতো লোকের আমার দরকার নাই। নির্বাচন আমি আমার সাল পারলেই করবো না, যা। আচ্ছা, তুমি মুখের পরে এই কথা করতে পারলে তো আচ্ছা, আমি দেখি দেবো না। চেয়ারম্যান সাহেব, আমি তো ওই আরিফ সাহেবের কাছে গেছিলাম, তা আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি সেভাবেই টাকা পয়সা দিয়েছি, পুরো ভোট বলে দিয়ে। টাকা খরচ করে নির্বাচন করতেছি, এবারটা জিতিলে এই টাকা ঝাল তুলবো না। শালা কি এটা ভুল কাম করেছি, কার সাথে যোগ দিছিলাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কি খুঁজতেছি? আপনি নাকি চেয়ারম্যানে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, মনে মনে ভাবলাম যে এবারকার নির্বাচনটা একটু দাঁড়ায়, যদি মানুষ কিছু করতে পারে। আসলে এই সমাজের এসব কিছু দেখি তো ভালো টালো লাগে না, ওই জন্যই দাঁড়াইছিলাম আর কি, যে সৎভাবে যদি কিছু একটা করা যায়। তা আপনার কি এখন কি করতে চাচ্ছেন? মানে চেয়ারম্যানে দাঁড়াচ্ছেন না? না, দাঁড়াইছি, নমিনেশন জমা দেওয়া হয়ে গেছে তো। আপনি কোনো টেনশন করেন না, আপনার সাথে আমি আছি। যত টাকা পয়সা খরচ করা লাগে আমি দেখতেছি। টাকা পয়সা খরচ করি ভাই, আমি ভোট করবো না, একটা সমস্যা নেই, আপনি কোনো টেনশন করা লাগবে না। চেয়ারম্যান আপনার হতেই হবে। আপনি কি চেয়ারম্যানের জেতাবই? ইনশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আপনি যে আমার দলে আসছেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো। আপনার সাথেই আছি আমি, আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো, বসো, বসো। আর বিষয়টা আপনার কাছে আসলাম যে আমার মেয়ের জন্মদিনের কার্ড করা লাগবে, তাতে আমি তো বুঝতেছি না যে কার কাছে যাবো। বিষয় হচ্ছে কি, জন্ম নিবন্ধন করতে হবে, এটা চেয়ারম্যান হাত যোগাযোগ করা লাগবে। চেয়ারম্যান হাত কথা করলে পরে ও বড়দিন করে দিবিনি, আমারই ঝামেলার কিছু না, খুব সিম্পল বিষয় করে দিবেন। চেয়ারম্যান হাত যোগাযোগ করা লাগবে এই তাতে বিষয়ে। কিরকম টাকা পয়সা খরচ পাতি? টাকা পয়সা 200-300 বেশি লাগার কথা না, সরকারি ভাবে আবেদন করি জন্ম নিবন্ধন করে 200-300 টাকা লাগে, এটা ব্যাপার না। আচ্ছা জান, আচ্ছা। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বসেন। তো চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে তো জন্মদিনের কার্ড করা লাগবে। জন্ম নিবন্ধনের কাগজ করা দেখেন খুব টাফ, উপজেলায় তুমি করা করি 10,000 টাকা লাগবে। নির্বাচন করলাম আপনি, টাকা পয়সা লাগবে, শুনলাম
মাস্টার সাহেব বললো 200-300 টাকা হলে হবে। নির্বাচন তো আর মাগনা করনি, টাকা পয়সা দিছি নির্বাচন করে যাও। এমন আমার নির্বাচনে আমি করেছি, টাকা পয়সা খরচ হয়েছে, আমার তো টাকাটা তোলা লাগবে। এমন টাকা দিবা, কাজ করে দেবো। টাকা লাগবে বলে তাই 10,000 টাকা লাগবে। 10,000 টাকা লাগবে, এমন খুব কড়া করে চলতেছে, এমন 10,000 নিচে হবে না। তাহলে আচ্ছা চেয়ারম্যান সাহেব ওঠে। আচ্ছা তাহলে যান দেখেন, টাকা পয়সা টাকা জোগাড় পয়সা করতে থেকে পারলে পারে, জোগাড় করতে কাজটা পারে করে নাই, দেবো। দেখবো না। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো, হ্যাঁ ভালো। তো বিষয়টা হচ্ছে যে আমার চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। আমার এই জননিবন্ধনের কাজ করতে। তো চেয়ারম্যান বললো যে টাকা লাগবে, আর যে পরিমাণ আপনি বললেন সেই পরিমাণে তো সে যাচ্ছে না, সে যাচ্ছে আছে 10,000 টাকা। এত টাকা লাগবে কি জন্য? আপনি কিছু বললেন না যে এত টাকা লাগবে কি আমি জন্য? বললাম যে আপনার ভাই আপনি নির্বাচন করলাম আমি, এখন উনি বলতেছে যে নির্বাচন তার আপনি মাগনা করেন নাই, ঠিক আছে, সেই বিষয়ে সে 10,000 টাকা চাচ্ছে। হ্যাঁ সে তো এটা, ওই যে ওই সময় 5 টাকা চা খায় খায় থইছেন, এখন ওই 5 টাকার শাস্তি, চা খাওয়ার শাস্তি। যদি খুব ভোট কারো নিরপেক্ষ লোকের দিতেন তাহলে তারা এই শাস্তি পাইতেন না। এখন ওই চা খায় খায় থইছেন, ওই চার শাস্তি এই দেন 10,000 টাকা দিই, ওই পাপের প্রাশ্চিত্য করা লাগতেছে। তাই তো দেখতেছি। তো অডিয়েন্স, আমাদের আসলে একটাই মেসেজ দেওয়ার ছিল যে আমরা বিভিন্ন নির্বাচন আসলে পারে এই সামান্য 1 কাপ চা বা 2-4-50 টাকা, 20 টাকা, 100 টাকার জন্য যোগ্য প্রার্থী বাদ দিয়ে আমরা অযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আমাদের হচ্ছে এলাকার অনেক ক্ষতি করি, প্লাস নিজেরাও অনেক সময় ভোগান্তিতে পড়ি। 5 টাকার চা দিয়ে 5টা বছর ভোগান্তি করাচ্ছে। আপনি সঠিক জন বেছে, সঠিক মানুষ বুঝে সঠিকভাবে আপনার ভোটটা প্রয়োগ করবেন। আপনার ভোট আপনি দিবেন, যোগ্য লোককে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।